কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। প্রাচীন ভারতের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অধিকাংশই এখনো পর্যন্ত নানান রহস্য বহন করে চলেছে, যার রহস্যের নেই কোনো কিনারা। এর মধ্যে বেশিরভাগই হিন্দু মন্দির বা ধর্মীয় স্থান। উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরকে হিন্দুদের 4 ধামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাম বলে জানা যায়। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস খুঁজে দেখতে পাওয়া যায়, হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে মান্যতা আছে ভগবান বিষ্ণু মর্তলোকে বিভিন্ন সময়ে তার 4 ধামে যাত্রা করে থাকেন। এই 4 ধাম হল বদ্রীনাথ ধাম, দ্বারিকা ধাম, পুরী ধাম এবং রামেশ্বরম। ভগবান বিষ্ণু ভারতের উত্তর প্রান্তে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করে, তারপর গুজরাটের দ্বারিকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন। উড়িষ্যার পুরী ধামে তিনি ভোজন গ্রহণ করেন এবং সর্বশেষ ভগবান তার 4র্থ ধামে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। পৌরাণিক কাহিনী অনুসারে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুকালে পুরী ধামে অবস্থান করেছিলেন। জগন্নাথ হল ভগবান শ্রীকৃষ্ণের রূপ, তাই ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু জীবজগতের পালনকর্তা, তাই মানুষ তাকে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বলে সম্বোধন করে থাকেন। পুরীধাম হল হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে এক অন্যতম পূজ্য ধাম, যেখানে ভগবান জগন্নাথ, তার দাদা বলরাম এবং ছোট বোন সুভদ্রা একসাথে পূজিত হয়ে আসছেন। কয়েক হাজার বছরের পুরনো এই মন্দিরে লক্ষ ভক্তের সমাগম প্রায় লেগেই থাকে সারা বছর। 1174 সালে মন্দির সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয় এই মন্দিরকে। আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এই মন্দিরে এমন কিছু রহস্য আছে যা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়ে ওঠেনি। এইসব ঘটনায় নেই কোনো বৈজ্ঞানিক তাৎপর্য, আর কিভাবেই বা এই সকল ঘটনা ঘটেছে তার সদুত্তর দিতে পারেনি মন্দিরের নিত্য পূজারী বা সেবায়েতরা। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই সকল অলৌকিক রহস্যের কথা। উল্টো দিকে ধ্বজা ওড়া। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক বিষয় হলো, যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটিই ওড়ে। প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না। মন্দিরের ছায়া দেখা যায় না। জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু, অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণভাবে বিজ্ঞানের সঙ্গে মেলে না। মন্দিরের উপরে পাখি উঠতে দেখা যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উঠতেও দেখা যায়নি। চক্রের দিক। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান, মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো। আরও আশ্চর্যজনক বিষয় হলো, চক্রটির ওজন প্রায় 1 টন। 12 শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না। ফলে কিভাবে চূড়ার ওপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে। কাঠের মূর্তি। প্রতি 8, 12 ও 19 বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয়। পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার নব কলেবর করা হয়, আর পুরনো মূর্তিগুলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয়গুলো, জগন্নাথ দেবের নব কলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয়, সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটেন, কেউ জানতেও পারেন না। মূর্তি বদল। নব কলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতদের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে, মূর্তি বদল করার কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। মহাপ্রসাদ তৈরি। পুরীর অত্যন্ত আশ্চর্যজনক বিষয়টি হলো এই মহাপ্রসাদ তৈরির ঘটনা। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে
একটি পাত্রের ওপর আরেকটি পাত্র করে পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও পর্যন্ত এইভাবেই রান্না সম্পন্ন করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রথমে ওপরের পাত্রে রান্না সেদ্ধ হয়, তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয়। উনুনের ওপর যে পাত্রটি বসানো, সেটি রান্না সবশেষে সম্পন্ন হয়। মন্দিরে যত ভক্তই আসুক, কখনো প্রসাদ কম পড়ে না। আবাদা মহাপ্রসাদ। প্রতিদিন জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রাকে 5 দফায় ভোগ দেওয়া হয়। এছাড়া রোজ 56 ভোগ দেওয়া হয়, যার মধ্যে ভাত, ডাল, সবজি থেকে মিষ্টি, বাদাম সহ নানান ধরনের খাবার থাকে। মন্দির চত্বরে অনাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা। ঢেউয়ের শব্দ। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে। অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন, ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না। কথিত আছে, দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না। হাওয়ার গতি। সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিন ও রাত্রে উল্টো দিকে হাওয়া চলে, যার কারণ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকুন। ধন্যবাদ।